নমস্কার, আমি সায়ন্তিকা। আমার চ্যানেল দ্য রিফ্লেক্টিভ ট্রেডারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আগামী সপ্তাহের জন্য কয়েকটি সুইং স্টক আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই আমি বলে দিই, যেহেতু মার্কেট দেখতেই পাচ্ছেন কারেক্টিভ মুডে আছে, তাই আমার মনে হয় যে যতটা কোয়ান্টিটি নিয়ে ট্রেন্ডিং টাইমে যে ট্রেডগুলো করা হয় সুইং ট্রেডিংটা, এখন মনে হয় একটু কোয়ান্টিটিটা কম করলে বেটার হয়। এবার স্পেশাল থ্যাঙ্কস তাদেরকে, আমার সমস্ত ভিউয়ার্সদেরকে এবং সাবস্ক্রাইবার্সদেরকে, যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন, আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা দেখছেন। থ্যাংক ইউ। এবং আপনারা কমেন্ট এবং লাইক অবশ্যই করতে থাকুন, প্লিজ করবেন আপনারা, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট থেকেই আমি মোটিভেশন পাই রেগুলার। এই মাত্র 75 ডেজ হয়েছে আমার চ্যানেলে পাবলিশ করছি আমি ভিডিও, কিন্তু সারাদিন ট্রেডিং আওয়ারের পর আমি কিভাবে ট্রেড করি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই, যাতে আপনারাও একটু আপনারা যারা বিগিনার্স আছেন তারা যাতে বুঝতে পারেন সহজে, সেইভাবে কিভাবে রিস্ক নিতে হয় মার্কেটে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। লস করলেও সেটাও শেয়ার করছি। লস প্রফিট তো সবসময় লেগে থাকে, যেহেতু প্রবাবিলিটি গেম, আপনারা জানেনই মার্কেট, সেখানে কিভাবে কোন সিচুয়েশানে কিভাবে ট্রেড নিতে হয়, যতটা পারছি ততটা ছোট ছোট কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে রেগুলারই শেয়ার করছি। আপাতত ব্যাঙ্ক নিফটি ভিডিওটা কদিন বন্ধ হয়ে গেছিলো, আমি আবারও স্টার্ট করেছি আগের সপ্তাহ থেকে। প্লিজ আপনারা দেখবেন, যারা ব্যাঙ্ক নিফটি অপশান বাই করি আমি, যারা ব্যাঙ্ক নিফটি অপশান বাইংয়ে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আমার ভিডিওটাও দেখতে পারেন। প্রি মার্কেট লেভেল অ্যানালিসিসের আমি ভিডিওটা পোস্ট করি, সবই আমার ভিউ, সেটা শেয়ার করি। আর রেগুলারই ইন্ট্রাডে ওয়াচ লিস্টের ভিডিও আপলোড করি, প্লিজ আপনারা দেখবেন। এবার আসি নেক্সট উইকের জন্য বেস্ট সুইং স্টক কী কী হতে পারে সেই ভিডিওতে। এবার আমি বলে দিই, প্রথমেই স্টকগুলো চার্টে যাওয়ার আগে বলে দিই, এটা কোনো ট্রেড রেকমেন্ডেশান করছি না, জাস্ট আমি আমার ভিউটা প্রত্যেকটা যে স্টকগুলো দেখছি সেখান থেকে কিভাবে বাছাই করতে হয় সেটাই আপনাদের সাথে রেগুলার শেয়ার করছি। এটা কোনো ট্রেড রেকমেন্ডেশান নয়, জাস্ট ওয়াচ লিস্ট। এমনকি ইন্ট্রাডে ট্রেডিংয়ের সময়ও আপনাদের বলি কিভাবে, যদি যেটা সিলেক্ট করে আগে থেকে যেটা ভেবে রেখেছি যে বাই হবে, কিন্তু সেটা যদি সিচুয়েশানটা নষ্ট হয়ে যায়, অযথা বাই করে আমাদের টাকাটা নষ্ট করার উচিত নয়। সেই মুহূর্তে কিভাবে স্কিপ করতে হবে সেই প্ল্যানও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার বিভিন্ন ট্রেডিংগুলো দেখেন, আমি আফটার মার্কেট আমার সমস্ত ট্রেডগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা প্লিজ দেখবেন। আসুন এবার চার্টে আসা যাক। ফার্স্ট যে স্টকটাকে আপনাদের নেক্সট উইকের জন্য আমি সুইংয়ের জন্য ভেবেছি, ট্রেডিংয়ের জন্য ভেবেছি, সেটা হলো আইবুল হাউজিং ফিন্যান্স, ইন্ডিয়ান বুলস হাউজিং ফিন্যান্স। আমি নামটা লিখে দিচ্ছি। ইন্ডিয়ান বুলস হাউজিং ফিন্যান্স। এই হলো ফার্স্ট, এটাকে আমি সুইংয়ের জন্য সিলেক্ট করেছি। কেন সিলেক্ট করেছি বা কিভাবে সিলেক্ট করেছি আপনারা রেগুলারই কমেন্ট করেন, প্লিজ এখন দেখুন। পরে আমি আপনাদের সাথে প্রত্যেকটাই নিফটি 200 থেকে কিভাবে সিলেক্ট করি, কিংবা 500 থেকে কিভাবে আমি স্টকগুলোকে কিভাবে সেভ করি এবং সিলেক্ট করি, সব আপনাদের সাথে আবারও শেয়ার করবো একটা আলাদা ভিডিওর মাধ্যমে। ফার্স্ট আমি যে ইন্ডিয়ান বুলস হাউজিং ফিন্যান্সটাকে সিলেক্ট করেছি, তার কারণটা হলো আপ ট্রেন্ডের মধ্যে ছিলই, তারপরে কারেকশান করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, চারটা দেখলেই বোঝা যাচ্ছে। তার সাথে দেখা যাচ্ছে এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন করেছে, দেখতে পাচ্ছি আমরা একটা ফ্ল্যাগ প্যাটার্ন করেছে এবং ফ্ল্যাগ প্যাটার্ন থেকে ব্রেকআউট দিয়েছে। সেই কারণে এই স্টকটাকে নেক্সট উইকের জন্য সুইংয়ের জন্য আমি সিলেক্ট করেছি। এবার এখানে এন্ট্রি আমার মনে হয়
এই লেভেলটা তৈরি করেছে, এই লেভেলের হাই ক্রস করতে পারলে আমরা এখানে এন্ট্রি নেওয়ার কথা ভাবলেও ভাবতে পারি। তবে পুরোটাই দেখবেন, যদি প্রথমেই গ্যাপ আপ ওপেন হয়ে যায় অবশ্যই স্কিপ করে যাওয়া উচিত। নির্দিষ্ট লেভেলে আসলে তবে আমরা ভাবতে পারি। ফ্ল্যাগ প্যাটার্ন করার সঙ্গে সঙ্গে যে ব্রেকআউট দিয়েছে সেখানে নোটিস করবেন যে ভলিউম পার্টটা আছে সেটাও বেশ ভালো রকমভাবে ইনক্রিজ করেছে আমরা দেখতে পাচ্ছি। সে কারণে এটাকে আমার মনে হয়েছে নেক্সট উইকের জন্য ভালো আশা করতে পারি। এখানে আমরা 1:2 রিস্ক রিওয়ার্ডেও পেতে পারি, অথবা যার যেরকম মানে যে যেরকমটা পারবেন, অথবা 5 to 6% যদি দেখেন গেন করছে তখন সেটাও আপনারা বুক করে নিতে পারেন। এইভাবে প্ল্যান করা যেতে পারে। এক্ষেত্রে যদি এই লেভেলটার নিচে প্রাইস আসতে শুরু করে, আমার মনে হয় এটা যদি ব্রেক করে নিচে নামতে থাকে তবে এখানে এক্সিট হয়ে যাওয়া উচিত, যেহেতু এটা সুইং ট্রেড। এবার আসি সেকেন্ড স্টক নেক্সট ডের জন্য, এই নেক্সট উইকের জন্য। সরি, আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ের ভিডিও আপনাদের সাথে আগেই শুক্রবারেই আপলোড করে রেখেছি। আপনারা যারা ইন্ট্রাডে ট্রেডিংয়ের ভিডিও দেখতে ইচ্ছুক তারা প্লিজ দেখবেন। এবার আসি ভিটিএল, সেকেন্ড স্টক ভিটিএল। ফুল নেমটা লিখে দিচ্ছি। সাইন হলো ভিটিএল, বর্ধমান, বর্ধমান টেক্সটাইল। বর্ধমান টেক্সটাইলস, ভিটিএল। এই স্টকটাকে সিলেক্টের কারণটা দেখবেন, এখানে রেঞ্জ করেছে এবং ব্রেকআউট দিলে যে দেখতে পাচ্ছি সিম্পল একটা রেঞ্জ তৈরি করেছে। এই যে লেভেলটা রেঞ্জ তৈরি করেছে এবং এটা কিন্তু আপ ট্রেন্ডে বরাবরই চলছিল, সেখান থেকে যে কারেকশান হয়েছে প্রাইসে কারেকশান হওয়ার পর একটা বিগ গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, এবং যে রেঞ্জটা দীর্ঘদিন করে সেখান থেকে পড়ে গেছিল প্রাইসটা, আবারও সেখানে গিয়ে এখানে প্রাইসটা এসছে। যদি ব্রেকআউট দিতে পারে তবে এই লেভেলের ওপর থেকে আমরা একটা ট্রেড প্ল্যান করা গেলেও যেতে পারে। সেক্ষেত্রেও 1:2 রিস্ক রিওয়ার্ডও আমরা নিতে পারেন, অথবা 5 to 6% যদি দেখেন প্রফিট হচ্ছে সেক্ষেত্রে এইভাবেও আপনারা প্রফিটটা বুক করতে পারেন। এখানে যদি এই লেভেলটার নিচে, এই লেভেলের নিচে যদি প্রাইস আসে এবং লেভেলটা যদি ব্রেক করে নেমে যায় সেখানে আমরা এক্সিট প্ল্যান করতে পারি। এবার আসি সেকেন্ড স্টক, থার্ড স্টক। তবে অবশ্যই ব্রেকআউটের সময় আমরা নোটিস করব যেন ভলিউমে সাপোর্টটা পাই। এবার আসি থার্ড স্টক, টরেন্ট পাওয়ার। নামটা একবার লিখে দিচ্ছি। টরেন্ট পাওয়ার। এই স্টকটাকে সিলেক্টের কারণটা একবার দেখবেন। এই স্টকে দেখতে পাচ্ছি আমরা অ্যাসেন্ডিং ফরমেশন করছে, এবং অ্যাসেন্ডিং ফরমেশন যে করছে সেটা যদি তার মানে ফরমেশন যদি কমপ্লিট হতে পারে, এবং সেক্ষেত্রে মানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরোটা আঁকতে পারছি না, চারটা একটু বড় করে সরিয়ে আনলে দেখা যেত। আপনারা ডেলি চার্টে ফেলে দেখতে পারেন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল করছে, এবং যদি পুরোপুরি ট্রায়াঙ্গেলটা কমপ্লিট হয় এবং ট্রায়াঙ্গেল থেকে ব্রেকআউট দেয় সেক্ষেত্রে আমরা এখানে এই রেঞ্জটার মাথাতে আমরা ট্রেড এন্ট্রি নিলেও নিতে পারি।
তবে সবটাই দেখবেন, তার সঙ্গে যেন আবারও বলছি ভলিউমের সাপোর্টটা থাকে। মানে ভলিউমটা মানে যখন ব্রেকআউট ক্যান্ডেলটা আসবে সেখানে যেন ভলিউমটা মানে আগের যে অ্যাভারেজ ভলিউম ছিল তার থেকে যেন ভলিউম বেশি হতে থাকে, তবেই আমরা এই ব্রেকআউটটাকে নিতে পারি। এবার যদি এই লেভেলে নিচে প্রাইসটা আবার পড়ে যায়, তখন আমরা এখানে আমরা এক্সিট প্ল্যান করতে পারি। এখানে এন্ট্রি লেভেলটা আমার মনে হয় টরেন্ট পাওয়ারের ক্ষেত্রে 690 লেভেলটা বেটার এন্ট্রি লেভেল। এবার আসি ফোর্থ স্টক। আবারও বলছি, এটা কিন্তু ওয়াচ লিস্ট পারপাস ভিডিও, জাস্ট লার্নিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এটাকে রেকমেন্ডেশন বলে ভাববেন না, এটা আপনাদের সাথে কিভাবে কোন প্রসেসে শেয়ার করতে হয় সেটা আমি কিভাবে কোন প্রসেসে কাজটা করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সরি। এবার আসি ফোর্থ স্টক। ফোর্থ স্টক হলো সেঞ্চুরি টেক্সটাইল। টরেন্ট পাওয়ারের ক্ষেত্রেও আপনারা 1:2 এই মানে এই রকমভাবে প্রফিট প্ল্যান করতে পারেন, অথবা 5 to 6% এরকমভাবেও আপনারা প্ল্যানটা করতে পারেন। সেঞ্চুরি অ্যাকচুয়ালি নাম হলো সেঞ্চুরি টেক্সটাইল, আমি এটা লিখছি না নামটা। এখানে দেখবেন এই স্টকটাকে সিলেক্ট করার কারণটা হলো একটা ফ্ল্যাগ আপ ট্রেন্ডের মধ্যে ছিল, সেখান থেকে ফ্ল্যাগ প্যাটার্ন করছে দেখতেই পাচ্ছি, এবং সেই ফ্ল্যাগটার ওপরে যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে একটা ছোট্ট করে রেঞ্জ করেছিল সেটারও মানে ফ্ল্যাগ প্যাটার্নটারও ব্রেকআউট, তার সাথে রেঞ্জটারও ব্রেকআউট। তাই এই লেভেলটাকে আমার মনে হয়েছে বেটার এন্ট্রি লেভেল হলেও হতে পারে। লেভেলটা হলো 1025 এই লেভেলটা আমার মনে হচ্ছে লেভেল এন্ট্রি হলে হতে পারে। যদি এই যে প্যাটার্নটা করেছি যেখান থেকে ব্রেকআউটটা দিচ্ছে ট্রেন্ড লাইনটার ওপর থেকে, যদি আবারও নিচের দিকে প্রাইস পড়তে থাকে সেখানে এক্সিট হয়ে যাওয়া ভালো, অথবা সেখানে এক্সিট হয়ে যাওয়া আমাদের ভালো, অথবা এখানে এখানে যদি দেখেন প্রথমেই উঠতে পারলো না এবং সেটা নিচে নেমে যাচ্ছে, সেখানে আপনারা একটু ওয়েট করে যেতে পারেন। যদি ব্রেকআউট দেয় 1025-এর ওপর থেকে, তখন আমরা ট্রেড প্ল্যান করতে পারি। এই হলো সেঞ্চুরি টেক্সটাইলের। তবে অবশ্যই আবারও বলছি, প্রত্যেকটা ব্রেকআউটের ক্ষেত্রে আমরা দেখব কি, আমাদের দেখার বিষয় হচ্ছে ভলিউমটা যেন বাড়তে থাকে। এখানেও আমরা 1:2 রিস্ক রিওয়ার্ড মানে 1:2 আমরা প্রফিট প্ল্যান করতে পারি। তার সাথে আবারও বলছি, যদি 5 to 6% আমাদের প্রফিট দেখতে পাই সেক্ষেত্রে বুক করে নিতে পারি। যেহেতু মার্কেটে দেখা যাচ্ছে বেশ কারেকশন মোডে আছে, তাই আমি বারবার বলছি, মানে 5 to 6%-এর কথা, বেশি বলতে পারছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আরও বেশি করে শেয়ার করুন। আরও আপনাদের সাথে লার্নিং ভিডিওগুলো শেয়ার করব। যারা বিগিনার্স আছেন তাদের জন্য অবশ্যই আমি একটা বিগিনার্স গাইড আনা স্টার্ট করব, একটা করে এপিসোড আনবো, যাতে কোনখান থেকে শুরু করা যায়। একজন যারা স্টক মার্কেটে পদার্পণ করতে ইচ্ছুক তারা কোন লেভেল থেকে শুরু করতে পারেন, মানে আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ দেখতে থাকুন। আমি অবশ্যই অনেক কুইক আপনারা বুঝতে পারবেন কিভাবে কোন লেভেল থেকে শুরু করতে হয়। ফার্স্ট মানে ইকুইটিতে, মানে স্টকেতে, তারপরে কিভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয়, আমি অবশ্যই বিগিনার গাইডসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। প্লিজ আপনারা চ্যানেলটিকে বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।